নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 6:30টার মতন। অনেক দিন ধরে ভাবছিলাম জিমিকে নিয়ে কোথাও একটু কাছাকাছি ঘুরতে যাব। তাই অনেক ভাবনা চিন্তা করে মন্দারমণিটাই ঠিক হলো। তাই মা বেটা দুজনেই সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেরো বেরো যাচ্ছে বাবা, গরম লাগছে তোমার বাবা? গাড়িতে এসি চলছে, কিন্তু তাও দেখছি জিমির প্রচুর গরম হচ্ছে। জিমির যেহেতু একটু বয়সও হয়ে গেছে, যার জন্য ওর ট্রাভেল করাটা একটু চাপের হয়ে যাচ্ছে ওর পক্ষে। কিন্তু আগে এই সমস্যাটা হতো না। ও প্রচুর ট্রাভেল করতো, আগে উড়িষ্যা যেত, বাই রোড আসতো, কোনো সমস্যা হতো না। কিন্তু এখন ওকে নিয়ে লং জার্নি করাটা একটু চাপের হয়ে যাচ্ছে, আর কষ্টটা ওরও হচ্ছে। যেই সময়টা ট্রাভেল হচ্ছে, ধরুন 5 ঘন্টা বলুন 6 ঘন্টা বলুন, ও চেষ্টা করছে সেই 5-6 ঘন্টা পুরো দাঁড়িয়ে থাকতে। তারপরে কি হয়, ও আর দাঁড়াতেই পারে না গাড়ির থেকে নামার পরে। ওর দুখানা পা পিছনের পুরো কাঁপে। তো যাই হোক, ওই কষ্টটা ওরই হয়, যার জন্য ওকে নিয়ে এখন ট্রাভেল করা চাপের হয়ে যায়। যাই হোক, এখন এসে আমরা সাঁতরাগাছি স্টেশনের কাছে একটু ওয়েট করেছি। এখান থেকে আরও আমার বন্ধুবান্ধবরা যাবে, তারা আসলে একসাথে এখান থেকে সবাই যাব। রাস্তায় একটুখানি আমরা দাঁড়ালাম, সবাই চা কফি খাবো। তার মধ্যে আমি তো কলকাতার থেকে যেহেতু এসেছি, আমাকে আরও সকালবেলা বেরোতে হয়েছে। ওই জিমি সেই সকালবেলা খাবার খেয়েছিল ধরুন ওই 6টা নাগাদ। তাই জন্য ও টয়লেট করার জন্য ওকে নামাইনি। ও টয়লেটও করবে, একটু জলও খাবে, তার মধ্যে আমাদেরও চা কফি খাওয়া হয়ে যাবে। তারপরে আমরা বেরোবো এখান থেকে। খুব একটা সময় লাগবে না আমাদের, ওই ধরুন 1.5-2 ঘন্টার মতন সময় লাগবে। আমরা মন্দারমণি ঢুকতে ঢুকতে প্রায় ওই 11টা 11:30 বেজে যাবে। জিমিকে একটা খুব সুন্দর করে আমরা বিছনা বানিয়ে দিয়েছি চারিপাশে লাগেজ দিয়ে, মাঝখানে যাতে ওর উপরে লাগেজগুলো না পড়ে যায় সেভাবে সেট করা হয়েছে। মিডিলে দিইনি, কারণ মিডিলে খুব কমফর্টভাবে ও শুতেও পারতো না, আর ঘোরাফেরাটাও করতে পারতো না। বাবা নামবে না, ওলে বাবা, বাবা নামবে, খোয়া যাবে বাবু, নামবি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবি নিচে, যাবি নিচে নামবি? হ্যাঁ চল, দাঁড়াও দাঁড়াও। আমরা এসে পৌঁছে গেছি। আমি দেখছি আমাদের থেকে জিমি একটু বেশি এক্সাইটেড। ও আগে গাড়ির থেকে নেমেই চারপাশ দেখছি, একটু ঘোরাফেরা করে আগে সঙ্গেই নিল। কিন্তু এখানে ঢুকে আরেক কাণ্ড হয়েছে। আমাদের চেক ইন টাইম ছিল 11টার সময়, কিন্তু কালকে যারা আমাদের যেই রুমটা বুক হয়েছে, যারা গতকাল নিয়েছিল, তারা এখনও অবধি চেক আউট করেনি। 5 মিনিট 10 মিনিট করে এখন বাজে প্রায় 12টার মতন, তারা বেরোয়নি এখনও। তাই আমরা রিসেপশনে বসে বসে আর কি করব, তাই ভাবলাম যে যতক্ষণ ওরা বেরোবে, রেডি হবে রুম, ততক্ষণ আমরা গিয়ে একটু সি বিচের কাছে ঘুরে আসি। তাই জন্য আমরা ছাতা নিয়ে সি বিচের কাছে এসেছি, একটু ঘোরাফেরা করে ততক্ষণে হয়তো রুম রেডি হয়ে যাবে। কি যে হাওয়া হচ্ছে, বাপরে বাপ! যা নাম, তুই জুতো সমেত নাম, নেই ভিজেগা। চলুন এবার রুমের দিকে যাই। ওরা কল করেছিল, ওইদিকে রুম রেডি হয়ে গেছে। আর এই বেটা দেখছি এত বড় এরিয়া, ওকে হাঁপাচ্ছে না, দৌড়েই বেরোচ্ছে। আর যে যেখানে যাচ্ছে তার পিছন পিছন ও সেখানেই দৌড় মারছে। ওকে সব দেখতে হবে, জানতে হবে। ছেলে, ছেলে কি দেখছো বাবু? ছেলে কি দেখছো? ওই ওই জেমু, জেমু জেমু জেমু, কি শুনছিস বাবু তুই? ওই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখলেন, হোটেলে এমন কোনো জায়গা নেই যেখানে জিমি স্ক্যান করেনি। এই যে রুমে চলে এসছে, এবার সবটাও শুনতে শুনতে ভিতরে ঢুকে গেল, আর আমরা বাইরে এতক্ষণে দাঁড়িয়ে আছি। এখন একটু অনেক হাঁপিয়ে গেছে না, তাই একটু জল ফল খেয়ে এখন বসে একটু সবাইয়ের দিকে তাকাচ্ছে। আর এমনিতেও এখন প্রায় বাজে 2-2:30টার মতন, ওর খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু জল ফল খেয়ে বসে। এই যে আবার এনার্জি লেভেল একটু হাই হয়ে গেছে, আবার উঠেছে। আমরা একটা টাইপ অফ সুইট রুম নিয়েছিলাম, রুমের মাঝখান থেকে দরজা আছে, বাইরে বেরিয়ে আরেকটা রুমে যেতে হবে না। তাই জন্য ও এই রুম ওই রুম ঘুরে বেড়াচ্ছে ওই মাঝখানের দরজা দিয়ে। বাবা এখন খাবি তুই? হ্যাঁ বাবা,
যাই হোক, সবার তো খিদে পেয়েছে মোটামুটি, এখন সবাই আমরা খাবো, কিন্তু তার আগে জিমিকে খাইয়ে দিই। আমি বলেছিলাম যে যেরকম আমি বাড়িতে ডাল বানাই মানে নুন ছাড়া শুধু একটু হলুদ দিয়ে, সেইভাবে আমি বলে দিয়েছিলাম যে মসুরের ডাল বল করে দেওয়ার জন্য, ওরা সেভাবেই দিয়েছে। আর বলেছিলাম জিমির জন্য একটু টক দই দিতে, সেটাও দিয়েছে। কিন্তু দেখলাম যে ওই যে 5-6 ঘন্টা ওর জার্নি করলো, পুরো এসির নিচে যেহেতু বসেছিল, ওর নাক দিয়ে দেখছি জল গড়াচ্ছে আর নাকের সামনাটা শুকনো হয়ে গেছে। তাই জন্য আর আমি ওকে ওই দই ভাতটা দিলাম না, শুধু ওই ডাল দিয়ে মেখে ওকে খাইয়ে দিলাম। তাতে ভাবছি রাত্রিবেলার দিকে একটুখানি জিমিকে মাটন ভাত খাইয়ে দেবো। জিমি যেহেতু মাটন খেতে খুব ভালোবাসে, এই বেলা আর দিলাম না। এখন খাওয়া দাওয়া করে একটুখানি আমরা নিচে নেমেছি। এখন রোদটা চলে গেছে, চারপাশটা খুব সুন্দর লাগছে। আবার আরেকটু গেলে সন্ধ্যা হয়ে যাবে, তাহলে আমরা আর বিচের কাছে যেতে পারবো না। তাই জন্য এখন একটু নেমেছি জিমিকে নিয়ে, বিচের কাছে একটু ঘোরাফেরাও করবে, আমরা একটু ফটো টটো তুলবো। তার মধ্যে নাকি আমরা যখন একটু গল্প করছিলাম, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, ও ব্যাকডোর দিয়ে নাকি 2বার নিচে চলে গেছে, সেটা আমাদের জানাই নেই। ও গেছে নিচে, ঘোরাফেরা করে টয়লেট ফয়লেট করে আবার নিচের থেকে উপরে চলে এসছে। সেটা আমাদেরকে হাউসকিপিংয়ের ছেলেরা বলেছে। চিন্তা করুন জিমির কথা। কোথায় যাচ্ছিস? ওই দেখো, ওই দেখো, এটা কি? আরে এটা কিচ্ছু না। হাই রে, এই ভিতু ছেলেকে নিয়ে আমি কি করি দেখলেন? ওটা একটা কাঠ, সেটাকে দেখে ও ভয় পাচ্ছে, অনেক দূর থেকে ওটাকে শুংছে কি নাকি। ও এমনিতেও একটু অনেকটাই ভীতু, কারণ ঘরে ওই কোনো টিকটিকে কোনো যদি পোক ঘরে হাঁটাচলা করে, সেটাকে দেখেও ও ভয় পায় যায়। আর তো কোনো যদি মানে ওড়া পোক হয়, যে পোকগুলো উড়ে বেড়ায়, সেই পোকগুলো তো দেখলে কোনো কথাই নেই, তাহলে ও ওখানে মোটামুটি বেহুশ হয়ে যাবার মতন অবস্থা। যাই হোক, চারদিকটা কি সুন্দর দেখতে লাগছে। জিমি এমনিতেও জল টলে একটু ভয় পায়, মানে জল খুব একটা ওর পছন্দ না, কিন্তু এখানে তো দেখছি যে মানে ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর এমনিতে অনেকটা দূর হেঁটে এসছে। আমরা যখন দুপুরবেলা এসছিলাম, দেখেছেন কতটা কাছে ছিল জল, তখন নাকি জোয়ার ছিল, যার জন্য খুব কাছে ছিল। আর এখন প্রায় 1.5-2 কিলোমিটার দূর হয়ে গেছে জলটা। জিমি অত দূর হাঁটতে হাঁটতে এসেছে। যাই হোক, ওর ভালো লাগছে ব্যাপারটা, তাই জন্য হয়তো ও ঘুরে বেড়াচ্ছে, ভালো এনজয় করছে। আমার দেখেও ওর শান্তি আমার একটু। এখানে যারা ওই মাছুয়ারা হয় না, মানে জাল ফেলে, ওরা জাল ফেলেছে। ওইটাকে নাকি বলছে শঙ্কর মাছ। শঙ্কর মাছের কবে থেকে আবার লেজ হয়, আমি তো দেখি নাই। আর একটা এটা দেখুন, স্টার ফিশ, আমি তো কোনো দিন দেখি নাই এই ফিশগুলো, ওই টিভিতে দেখতাম, এখানে দেখলাম মানে সামনাসামনি। আর এটাকে নাকি বলে ফুটবল মাছ। আমি ধরলাম হাতে, ওই মাছটা ফুলে গেল দেখলাম, ওটাকে ওরা বলছে ফুটবল মাছ। যাই হোক, এখন রাত হয়ে গেছে, কিন্তু আমাদের কারোরই রুমে যাওয়ার এখন কোনো রকমের ইচ্ছা নেই। আর ওদের সুইমিং পুলটা যেহেতু আমরা ইউজ করতে পারবো না, কাজ চলছে, আর ওরা আমাদেরকে ইনফর্ম করেনি, তাই জন্য ওরা একটুখানি অ্যালাউ করেছে যে রাত্রিবেলা আমরা বিচে যেতে পারি। তারপর আমাদের সবাই এমনিতেও খিদে পেয়ে গেছিলো, তাই একটু রুমে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। কিন্তু জিমির তো খাওয়া দাওয়ার দিকে কোনোই লক্ষ্য নেই, তার জন্য আমরা ওকে নিয়ে আবার নিচে আসলাম। চারপাশ পুরো ফাঁকা, এত সুন্দর লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। দুর্গাপুজোর সময় আমরা এই রিসর্টটায় এসেছিলাম, কিন্তু প্রচুর লোক ছিল তখন। আর ওই সময় দেখেছিলাম আমি এখানে মানে ডগি অ্যালাউ বলে, আমি তখনই দেখেছিলাম, কারণ 1-2 জন ডগি নিয়ে এসেছিল, যার জন্য আমি এই জায়গাটাকে চুজ করেছি জিমিকে নিয়ে এখানে আসব। একটু আমাদেরও ঘোরাফেরা হবে, আর জিমিরই খুব ভালো করে এনজয় করবে। যাই হোক, অনেক ঘোরাফেরা হয়েছে, আমরাও হাঁপিয়ে গেছি, জিমিও হাঁপিয়ে গেছে। এখন আমরা রুমে চলে এসেছি, সবাই একটু রেস্ট করব, গল্প করব। ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।